এই যে সকাল কটা থেকে কটা পর্যন্ত পুজো হয় আর সন্ধ্যেবেলা কটা থেকে কটা পর্যন্ত আরতি হয় সেটা তোমাদের বলে দিই। এখানেই মায়ের বিসর্জন হয়, তোমরা সবাই কুপন হাতে চলে এসছে। আজকে বুধবার, দেখো এখানে বুধবারটাও লেখা আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি। তো এখন বাজে সকাল 6টা। আমরা উঠেছি 4:30, কিন্তু আমাদের রেডি হতে হতে বেজে গেছে 6টা। এবার বিআরটি থেকে ট্রেন ধরবো দমদমে, দমদম থেকে তারপরে নৈহাটি যাব। এখন আমি দমদমে পৌঁছে গেছি। আমি যখন স্টেশনে এসেছি তখন ট্রেন ছাড়িয়ে গেছে একটা, তো আবার 6:30টার সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। মানে আমি আর মা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর আমিও চা পেয়ে গেছি। এবার চা খাবো একটু, তারপরে ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে গেছি, এবার পৌঁছানোর পালা। চলে এসেছি নৈহাটি। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখন আমরা বসে পড়েছি টোটোতে। এখানে টোটো বা রিক্সা যাতেই ওঠো এক একজনের 10 টাকা করে পড়বে। তোমরা চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারো, 5 মিনিটের ডিস্টেন্স। এই হচ্ছে মন্ডা মিঠাই। এই দোকানটার পাশের গলি দিয়ে সোজা তোমাকে চলে যেতে হবে। এই দেখো রাস্তার পাশে কত ডালার দোকান, আর এখানে মায়ের ফটোও আছে। এই যে একদমই ফাঁকা বলতে পারো, লাইন একদমই নেই। এইখানে এই ভিতরে হচ্ছে মা আছেন, আর এইখানে দেখো তোমরা ডালার দোকান দেখতে পাবে। আচ্ছা, তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা এখান থেকে ডালা নিতে পারবে। আমরা এই দাদার দোকানে এসেছি আজকে। এখানে তোমরা জুতো খুলে তারপরে মন্দিরে ঢুকতে পারবে। এই যে মায়ের হাতে ডালা দিয়ে দিয়েছে, এই যে। তো আমরা যাচ্ছি এবার, পিছনে মা আসছে। লাইন একদমই নেই। এখানে রেলিং করা যাতে সমস্যা না হয়, ধাক্কাধাক্কি হবে না আর কি। ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের বলে দেই নিয়মাবলী। সকাল কটা থেকে কটা পর্যন্ত পুজো হয় আর সন্ধ্যেবেলা কটা থেকে কটা পর্যন্ত আরতি হয় সেটা তোমাদের বলে দেই। সকাল 8টার সময় মন্দিরের গেট খোলে। সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত তোমরা পুজো দিতে পারবে, আর বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আরতি দেখতে পাবে। এই যে এখানে দেখো বড় মার কত ছবি আছে, তোমরা এখান থেকে বড় মার ছবি কিনতে পারবে। আমরা এখন বড় মায়ের ছবি কিনতে এসেছি। এইগুলো হচ্ছে ম্যাগনেট, তোমরা ফ্রিজের গায়ে বা আলমারির গায়ে এগুলো লাগিয়ে রাখতে পারবে। এই হচ্ছে চাবি রিং, এগুলো 20 টাকা। লকেট আছে 30 টাকা। আমাদের এখানে ছবি নেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখানে দণ্ডি কাটছেন ইনি। আমি একটা কথা শুনেছি যে বড় মা যতদিন না ডাকবে ততদিন বড় মার কাছে আসা যায় না, তাই তো? হ্যাঁ। আজকে আসতে পেরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। গঙ্গার ঘাট, এখানে দেখো গঙ্গা জল নেওয়ার জন্য তোমাদের কোনো সমস্যাও হবে না, তোমরা এখান থেকে ড্রাম কিনে নিতে পারবে। এই হচ্ছে সেই ঘাট, এখান থেকে মানুষজন দণ্ডি কাটে। এখানেই মায়ের বিসর্জন হয়, তোমরা সবাই জানো। সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, এখন চলে এসেছে একটা কচুরির দোকানে, এখন খেয়ে নিই। এখন আমরা খাবো আখের রস, তাই তো? এই যে এখানে প্রসাদের কুপন দেওয়া হবে, এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন লাইনে দাঁড়িয়ে 9টা থেকে লাইন শুরু হয় আর 10টা থেকে কুপন দেওয়া হয়। 9টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, 10টা থেকে শুরু হবে কুপন দেওয়া। আজকে সকাল সকাল পুজোটা দিয়েছি, আর এখন দেখো লাইন, ওটা খুব ভক্তি ভরে দিতে পেরেছি, ফাঁকায় দিতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। তাই তোমাদের বলছি যারা যারা বড় মার কাছে আসবে
সকাল সকাল আসবে, তাহলে তোমরা ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পারবে। এখন 10টা বেজে গেছে, এখানে কুপন দেবে বলে রেডি করছেন এনারা। এখানে যে যার সাধ্য মতো প্রণামী দেবেন। ভোগ কখন কখন দেওয়া হয়, ভোগ প্রসাদ সেটাও বলে দেই। ভোগ দেওয়া হয় সোমবার, বুধবার এবং শুক্রবার করে। ভোগ সেদিন বসিয়ে খাওয়ানো হয় সবাইকে। আজকে বুধবার, আজকে আমরা ভোগ পাবো। আর যারা যারা ভাবছো মঙ্গলবার, শনিবার এরকম দিনে আসবে, তাদের জন্য বলছি সেদিন বসে খাওয়ানো হয় না। সেদিন তোমাদের 2:30 নাগাদ হাতে করেই ভোগ প্রসাদ দেওয়া হবে। তো এই হচ্ছে নিয়মাবলী। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে কুপন হাতে চলে এসছে। আজকে বুধবার, দেখো এখানে বুধবারটাও লেখা আছে। ওইখান থেকে তোমাদের এই গলিতে আসতে হবে। আর এই যে এখানে এই গলি দিয়ে তোমাদের ঢুকতে হবে, তারপরে তোমরা যেতে পারবে খাওয়ার জায়গায়। এই যে আমাদের কুপন, এখানে হাত ধোয়ার জায়গা আছে। আমরা খাওয়ার এখানে লাইন দিয়ে দিয়েছি, আর বাকিরা সব বসে পড়েছে, কারণ তাদের পা ব্যথা হয়ে গেছে, তারা দাঁড়াতে পারছেন না। এবার আমরা যাচ্ছি খেতে। তো চলো খাওয়ার জায়গাটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। এই যে এখন থালা দেওয়া হবে। তুই কোথায় এখন? আমাদের মায়ের ভোগ খাওয়া শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তুমি বলো তোমার কেমন লাগলো? ভোগ খুব সুন্দর লেগেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আর সব শেষে আমি একটাই কথা বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ভালো থাকবে, টাটা।